বলুন, দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও, আর তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে বের। অর্জুনকে ডেকে বলছেন, হে সাহা, এই ধরনীতে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে পরিবেশের সবাইকে নিয়ে যদি আমরা মত বিনিময়ের জন্য যে যুগান্তকারী একটা পদক্ষেপ এসেছে, যে আমাদের প্রধান শিক্ষক এখন আমরা সক্ষম হবে এবং তার মধ্যে যদি পাঠাগার করে তুলতে পারি, তাহলে সে পড়াশোনাটা আগাতে পারবে এবং ভবিষ্যৎ তার জন্য উজ্জ্বল হবে। এখন আমাদের কনটেক্সট যদি চিন্তা করি, আমাদের একজন শিক্ষক বৈষম্যহীনতা নিয়ে অনেক কথা বলেছেন, আমি প্রশংসা করি সেই বিষয়টা। আমাদের কনটেক্সটে চিন্তা করি, দেখেন আমাদের এই দেশে একটা সময় ছিল প্রাথমিক শিক্ষার একটাই মাত্র মাধ্যম ছিল, সেটা হচ্ছে প্রাথমিক স্কুল। কিন্তু এখন ব্যাপারটা মোটেই সেরকম নয়। 14 রকম শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে আমাদের প্রাথমিক পর্যায়ে। সেইখানে যারা খুব উচ্চবিত্ত তাদের জন্য ইংলিশ স্কুল রয়ে গেছে, বিদেশি স্কুল রয়ে গেছে, এবং সেগুলোর যা খরচ সেটা আমাদের কল্পনারও বাইরে। একটা বাচ্চার জন্য যা খরচ হয়, যারা তা পারে না তাদের জন্য আরো নিচু পর্যায়ে কিন্ডারগার্টেন রয়ে গেছে, আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। প্রাথমিক স্কুলে এখন কারা আসছে দেখেন, আপনার শিশুদের একটা বড় অংশই দরিদ্র পরিবার থেকে আসছে কিংবা মধ্যবিত্ত পরিবার থেকে আসছে। মাগুরা জেলার প্রাথমিক শিক্ষাকে অনন্য এক জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আমি সেই হওয়ার গৌরব অর্জন করেছিলেন। আপনার প্রত্যাশা পূরণ হোক এই আশা ব্যক্ত করছি। এ পর্যায়ে আমরা চলে বলার জন্য অনুরোধ করছি। স্যারের দৃষ্টি আকর্ষণ অনুযায়ী আমরা দু একটি বিষয়ে আমার কথা শেষ করব। একটা বিষয় আমাদের ছিল কোনো সময় জেলায়, কোনো সময় উপজেলায় সিলেবাস তৈরি করে বাচ্চাদের হাতে দিয়ে দিতাম, বাচ্চাদের বা গার্জিয়ানদের সবাই করতে পারি না। এই বিষয়টাও মনে হয়